মাথায় হাত দে বস, মাথায় হাত দে বস। বন্ধুরা, একটা দুঃখের খবর, সেটা হচ্ছে যে আমার শালাবাবুর ইগনিস গাড়িটা খারাপ হয়ে গেছে। তো কি খারাপ হয়ে গেছে, কেন খারাপ হয়েছে সেটা একটু বলি। সেটা হচ্ছে যে গাড়িতে এলপিজি লাগানো, যখন এলপিজি ফিটিং করা হচ্ছিল তখন ওখান থেকেও দাদা বলে দিয়েছিল যে গাড়িতে সবসময় 1-2 দাগ পেট্রোল রেখে দেবে। তো যাই হোক, আমিও অনেকবার ফোন করে বলেছি যে গাড়িতে পেট্রোল ভরে রাখ, নাহলে ক্ষতি হতে পারে। তো বাবু আমার শালাবাবু ভরেনি। তো যাই হোক, কালকে পেট্রোল শেষ হয়ে গেছিলো। পেট্রোল ভরার পরে গাড়ি আর স্টার্ট হচ্ছে না। তো গাড়ির ট্যাঙ্কের ভেতরে যে পেট্রোলের যে মোটরটা থাকে, সে মোটরটা জ্বলে গেছে। মালটা এই যে দেখছো রাখা, এই যে রাখা, ভিতরে পুরো জ্বলে গেছে। হয়তো দেখতে পাচ্ছ কিনা জানি না, মালটা পুরো জ্বলে গেছে। তো এই মাল অরিজিনাল কোথাও পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? পুরো বারাসাত বানসালে গেছি, দোলতলায় গেছি, তারপরে আবার বানসালে গিয়ে পুরো ওদের সিস্টেম চেক করেছি। পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ভিতরে কোথাও নেই। একটা আছে সেই সিকিমের ওইদিকে কোন শোরুমে পড়ে আছে। তো যাই হোক, অরিজিনাল পাওয়া যায়নি। তো গাড়ি আমাদের কাজীপাড়াতেই খোলানো হয়েছে। তো আপাতত একটা মালের ব্যবস্থা হয়েছে। মালটা কালকে সকালে 8টার সময় দেবে। তো দেখা যাক, কালকে গাড়িটা রেডি হবে। আজকে ডিউটি বেরাচ্ছিলাম, কিন্তু শালাবাবু আমাকে বেরাতে দেয়নি, শুধু বলছে আমি একা বুঝতে পারবো না, একটু থাকো করে দাঁড় করিয়ে দিল। তো ঘড়িতে বাজে এখন 4:20। বাড়িতে যাবো, এখন খাওয়া দাওয়া করবো। বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে যদি পারি ডিউটি যাবো, আর নাহলে আজকে ছুটি। আর একটা কথা, সেটা হচ্ছে যে যারা সিএনজি গাড়ি চালাচ্ছ বা আগে কিনবে বা চালাবে, বা এলপিজি গাড়ি যারা এলপিজি লাগাতে চাইছো বা পরে যারা লাগাবে, যাই হোক, এলপিজি সিএনজির জন্য সবসময় গাড়িতে পেট্রোল রাখতে হবে। মিনিমাম যেন 10 লিটার থাকে, ঠিক আছে? মোটামুটি 1-2 দাগ যেন থাকে, নাহলে কিন্তু এরকম প্রবলেম ফেস করতে হতে পারে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই কি হয়েছে গাড়িটা বলতো? না এখানে না, কি হয়েছে বল? আরে কি হয়েছে বল? ওই দেখ আমার হাঁকে। আর আমি গাড়ি এখনো চেক করিনি। আরে চেক করিস না তাহলে শুনেছিস তো, বল কি হয়েছে? আমি চেক করিনি। আরে বলবি তো বল। গাড়ির স্টার্টের প্রবলেম হচ্ছে। এখন এক মিস্ত্রি চেক করলো, বললো যে মোটরের ওখান থেকে ধোঁয়া বেরিয়ে গেছে, ট্যাঙ্কির মোটর খারাপ হয়ে গেছে। ট্যাঙ্কের মোটর খারাপ হয়ে গেছে, মানে গ্যাস লাগিয়ে দেবো বলে আর পেট্রোল ভরে না, তাই তো? মনে করে যে হতে পারে গ্যাস বেরিয়েছে না। কি অবস্থা? হ্যাঁ, এই ট্যাঙ্কি পুরো খুলে ওয়াশ করতে হবে। ট্যাঙ্কি খুলে দেখতে হবে মোটর কি আছে না আছে। মোটর ধোঁয়া বেরিয়ে গেছে, এখন মোটর জ্বলে গেছে, তেল পায়নি, মোটর জ্বলে গেছে। বন্ধুরা, ইগনিস গাড়িটা শুধু গ্যাসে চালিয়ে পেট্রোলের ট্যাঙ্কিতে যে মোটর থাকে, মোটর জ্বলে গেছে। তো যারাই এলপিজি গাড়ি বা সিএনজি গাড়ি নিয়ে চালাচ্ছ, এটা একটু দেখে রাখো, নাহলে এরকম খরচা বেরিয়ে যাবে। ট্যাঙ্কিতে অটোমেটিক এটাতে যেরকম দেখছো 1 দাগ দেখাচ্ছে, মোটামুটি 1 দাগের উপরেই যেন থাকে। 2 দাগ থাকলে খুব ভালো হয়। ওই যে ইগনিস গাড়ি মালিক চলে আসছে। गाड़ी कब लेगा? গাড়ি কি হবে বল? গাড়ি হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে গেছে, তারপরে আর পেট্রোলে স্টার্ট নিচ্ছে না গাড়ি। আর ট্যাঙ্কি খুলে কি আর ট্যাঙ্কি দিয়ে একদম ধোঁয়া বেরোচ্ছে, গ্যাস মানে পোড়া গ্যাস, আর তেলের সাথে গ্যাসটা মিক্স হচ্ছে, তো আরো ডেঞ্জারাস গন্ধ। আমার তো কালকে ভয় লেগে গেছে যে ট্যাঙ্কির ভেতর দিয়ে আগুন ফাগুন লেগে গেলে নাকি এত ধোঁয়া বেরোচ্ছে। ভয় থেকে আমি গাড়ি থেকে 10 হাত দূরে চলে গেলুম। তারপরে দেখছি না, এটা কিছু একটা মামলা, তাহলে গাড়ি এখানে এনে দাঁড় করিয়ে দিয়েছি। এরা এবার যা করো খুলে খালে আমার মালটা ঠিক করে দিলেই হবে। ধোঁয়া যদি বেরোয় আমি এখনো গাড়ি এখানে রেখে দেবো। ট্যাঙ্কির মোটর পুড়ে গেছে। ট্যাঙ্কির মোটর মোটর পুড়ে গেছে, ওরা বলেছে। আরে ওরা কি বললো, আমি তো তোর কালকেই বললাম। ট্যাঙ্কির ভিতরেই তেলের ভিতরে মোটর ডুবে থাকে, বুঝলি তো? যেই চাবি দিবি না, ওই
তেল প্রেশার দিয়ে ইঞ্জিনের দিকে ঠেলে, হ্যাঁ তা ও প্রেশার দিচ্ছে, তেল পাচ্ছে না, শুকনোয় ঘুরে যাচ্ছে, ঘুরে ঘুরে জ্বলে গেছে। এক ফোঁটা পেট্রোল লাগে, পেট্রোল লাগলে এটা জ্বলতো, মোটরটা জ্বলতো। না, মাঝে মধ্যে ফার্স্ট দিকে একটু পেট্রোল দিয়ে স্টার্ট করে বেশি করে সবসময় ইঞ্জিনটা ভালো থাকে। আরে পেট্রোলই স্টার্ট হয়, তো পেট্রোল নেই তো তখন মোটর ঘুরে 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 জ্বলে গেছে। আরে লালি পাম্পের ওখানে যখন বন্ধ করে দিয়েছি, তারপরে স্টার্ট করতে দিয়েছি, তারপরে পেট্রোল ছিল না, তারপরে গ্যাসে স্টার্ট লেছে। আর এবার লালি পাম্পে ঢুকছি, শালা নেই তো পেট্রোল, পেট্রোল ভরবো, তখন দেখি আর শালা স্টার্ট হয় না। আমি তো হাওড়া স্টেশন থেকে আসলাম দিব্যু ভালো, এক সেলফে স্টার্ট, কোনো অসুবিধা নেই। পেট্রোল থেকে গ্যাসে গেলে কোনো অসুবিধা নেই। এটা মেন হচ্ছে পেট্রোল ছিল না, অনবরত ট্রাই করেছে মোটরে। ও মোটর অনেকক্ষণ ঘুরে যায় আর কি, তেল খুঁজেছে। তেল কোথায়, আমি তো তাকে তুলবো কোথায়, তুই কোথায়, সে খুঁজে বেড়াচ্ছে। সিএনজি গাড়ি আর এই এলপিজি গাড়ি, এর সবসময় তেল রেখে দিতে হবে গাড়ি, দুটো দাগ যেন থাকে। ওই জন্যই বলি মেরে দে না, খোল মোটরটাকে খোল, খুলে ডাইরেক্ট এ দিয়ে বেড়ে তার দিয়ে চেক কর। এখন দেখা যাক কত টাকা খরচা হয়। 24-27টা দেখো গা, ওই কট 24-27টা দেখ। আমার 4 বার যাচ্ছে একটা রেঞ্জ আমার জন্য, বুঝলি? তুই ক পেয়েছো মিস্ত্রি পরীক্ষায়, ক পেয়েছে? দেখ তোর কতবার বলেছি ফুঁদি দি, আচ্ছা ভাইয়া দেখো উপরে আলমারিতে নিয়ে কথা শুনে যাবে। যা বললাম করবো, ভিডিও করতে দিবি না? তা তুমি কর না, আমার থমনাটা দিয়ে দাও। ভাবছি আজকে বলে যে দাড়ি রোগটা কেটে আসলে আর ভালো হতো, ওরা ভিডিও করে আকাম বলবে, এবার সে যে আসবো ভালো করে। অনেকটাই খুলেছে। এটা ধরে রাখো না, দাঁত না দিলে খুলতে পারবে না। বাংলা বুদ্ধি কাজে দিল। ভূত ভূত ছোট কাজ থাকলে হবে, বড় কাজ খালি মোবিল চেঞ্জ। রানাঘাট, শান্তিপুর, মানে 100 কিলোমিটারের মধ্যে থাকছে গাড়ি। ওটা চলছে না, চালিয়ে দিই গাড়ি নিয়ে। বড় মূলো খেয়ে পাতলে যেরকম গন্ধ হয় সেই রকম। পুরো সেট নিয়ে এসে মোবিল নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে এসে পরের বার আগুন ধরে আমি খবর ভালো রাখবো।